অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা। নিজের বাড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাইফ আলী খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা। ৬টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে। ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে পুলিশ। গভীর রাতে তার ওপর হামলার ঘটনা, কি কারণে এই হামলার ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান ডাকাতির উদ্দেশ্যে এই হামলার ঘটনা। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, মুম্বাই পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে হামলা, সেই সঙ্গে অবশ্যই জানতে চাইবো অভিনেতা সাইফ আলী খান অস্ত্রোপচারের পর কেমন রয়েছেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে। দেখো মধ্যমধ্যে এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে, বাংলা পুলিশ ইতিমধ্যেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে একসাথে হয়ে কাজ করছে। কি কারণে এই হামলা তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে যে ডাকাতির উদ্দেশ্যে হামলা ছিল, তবে এখনো পর্যন্ত এক্সাক্ট মোটিভ কি ছিল, কে বা কারা জড়িত, সেটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর ৩ জনকে আটক করেছে মুম্বাই পুলিশ এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেই এবং তাদের আসল কারণ জানা যেতে পারে। এখনো পর্যন্ত যতদূর জানা গিয়েছে সাইফ আলী খানের বাড়িতে ৭ জন সিকিউরিটি ছিল। তারপর কি করে এরকম ধরনের হামলা হলো সেটাই সব থেকে বেশি চিন্তিত। এবং এই বিষয়ে এই ঘটনা ঘটার পর উদ্ভব শিবির এবং কংগ্রেস দুপক্ষ থেকেই জানানো হয়েছে, যদি সাইফ আলী খানের মতো হাই প্রোফাইল সেলিব্রিটির সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদে রয়েছে মুম্বাইতে, সেটাই প্রশ্ন তুলেছে তারা প্রশাসনের দিকে। এবং আরো একটি বড় খবর এই মুহূর্তে যেটি, যে ওই বাড়িতে, যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু সাইফ আলী খানের সঙ্গে তার স্ত্রী করিনা কাপুর খান এবং তার 2 পুত্র তৈমুর এবং জেহো ছিলেন। তার বিভিন্ন রকম ভাবে রিউমার্স ছড়ানো হচ্ছে যে তারাও নাকি আহত হয়েছে। তবে করিনা কাপুরের টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে শুধুমাত্র এই ঘটনায় আহত হয়েছেন সাইফ আলী খান, করিনা কাপুর খান এবং তার 2 সন্তান পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। করিনা কাপুর খান হাসপাতালে রয়েছে, শুধুমাত্র সাইফ আলী খান অ্যাডমিট রয়েছে বলে। এবার তুমি যদি বলো যে সাইফ এখানে এখন কেমন রয়েছে, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অপারেশন হয়ে গিয়েছে, 6টি জায়গায় আঘাত ছিল, তার মধ্যে 2টি আঘাত গুরুতর, হাত এবং পিঠে সিদ্ধারাতে যথেষ্ট তিনি আঘাত পেয়েছেন। আপাতত কিছুটা স্থিতিশীল বলা যেতে পারে, তবে এখনো পর্যন্ত অফিসিয়াল বিবৃতি যেটা, সেটা এখনো পর্যন্ত হাসপাতাল তরফ থেকে পাওয়া যায়নি। তবে আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে সাইফ আলী খান। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে। অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনা, যেমনটা জানা যাচ্ছে লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন, তার অস্ত্রোপচার হয়ে গেছে, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু নিজের বাড়িতে কি কারণে হামলার আক্রান্ত হলেন সাইফ আলী খান, এখনো পর্যন্ত তার তদন্ত চলছে। 6টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হয়নি এমনটাই জানা যাচ্ছে।